নবীর উম্মত ভালো করে শুনে নাও, আল্লাহর নবীর সাহাবী দুজন সাহাবী পাশাপাশি বসে আছেন। একটা হলো ওমর ফারুক, আরেকজন হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দেয়া বল, ও খাব্বাব, আমিও নতুন মুসলমান, তুমিও নতুন মুসলমান, বলো খাব্বাব, তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার কেমন কষ্ট হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ওমর বলেন আপনার কেমন কষ্ট হয়েছে? ওমর বলে, আমার তেমন কোনো কষ্ট হয় নাই। খাব্বাব বললে, ও ওমর, আমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এই কথা বলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন। জিহ্বাটা বের করে ডাক দিয়ে বললেন, রে ওমর, আমার জিহ্বার দিকে তাকা। জিহ্বার দিকে তাকা, দেখে জিহ্বাটা লাল গোশতের টুকরা দেখা যায়। ওমর ডাক দেয়া বলে, রে খাব্বাব, এটা কেমনে হলো? খাব্বাব ডাক দেয়া বলে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এত কষ্ট দিয়েছে, এত কষ্ট করার পরও আমি আমার ঈমানটাকে আমি ছাড়ি নাই। এরে নবীর উম্মত, শুধু এখানে ক্ষান্ত হয় না, এর উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের থেকে জামাটা উঠাইলে ডাক দেয়া বলে, আমার পিঠের অবস্থা দেখুন কেমন অবস্থা। খাব্বাব ডাক দেয়া বলে, ওমর, আমার বংশের লোকেরা আমাকে এত কষ্ট দিয়েছে, মরুভূমির প্রান্তে আমাকে নিয়ে গেছে, আমার পিঠের নিচে আগুন জ্বালায় দিয়েছে, আর আমি খাব্বাবের দুই হাত দুই পা সব চেপে ধরে আগুনের পারে তারা আমাকে রেখে দিয়েছিল, যার কারণে আমার হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আমার পিঠের থেকে চামড়াগুলো সব খসে খসে পড়ে গিয়েছে, মনে হয় আমার কুষ্ঠরোগ হয়েছিল। কিন্তু না, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের লোকেরা আমাকে এত কষ্ট দিয়েছে। ওমর ডাক দেয়া বলে, রে খাব্বাব, আমি ওমরের থেকে ঈমানের ধাপ তুমি আরো এক ধাপে এগিয়ে গিয়েছ। ও খাব্বাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমি ওমরের চেয়ে তুমি দামি হয়ে গেলা, কারণ এই মক্কার জমিনে আমি ওমরের দাপট থাকার কারণে তারা আমাকে